হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম রান্না করতে। এই তরকারি কাটছি, এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটছি, ডাল বড়া করব। দিয়ে এদিকে ভাত করেছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। একটুখানি কড়াইটা ওই পাশে যেরকম জাল যায় না, একটুখানি যায়, তো এর জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত ফুটছে, এদিকে বটিতে সব কাটাকুটিগুলো সেরে নিচ্ছে। দিয়ে কাটা হলে তারপরে ডাল বাটবো, ডাল বেটে তারপরে ডাল বড়া করব। আজকে অনেকদিন পরে খেলে ভালো লাগে ডাল বড়াটা। দিয়ে আলু সয়াবিনের তরকারি করব বলে আলুটাও কেটে নিচ্ছি। নতুন আলু তো, উপরের চোকলাটা ফেলে নিয়ে তারপরে কেটে জলে ফেলে রাখবো, তাহলে বালিটা চলে যাবে। দিয়ে আলুটা, সয়াবিনের আলু কেটে নিচ্ছি। আলুটাও কাটা হয়ে গেল, এবার ডাল বাটতে চলে এসেছি, মুসুরির ডাল। দিয়ে ডালটা বেটে নিই শিলনোড়ার মধ্যে। ডালটা আগে একটু ভিজিয়ে রেখেছি, তো বাটতে সুবিধা হয়, তাই একটুখানি ভিজিয়ে রেখে ডালটা বাটছি। দিয়ে ডাল বাটা হলে দিয়ে আগে তো ছেলের জন্য আগে লঙ্কা বড়া করে ফেলতে হবে, তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়ে করব। আমার ছোটো বাবু তো লঙ্কা দিয়ে বড়া খেতে পারে না, তাই লঙ্কা ছাড়া আগে ওর জন্য দুটো করব, তারপরে আমাদের জন্য লঙ্কা দিয়ে বড়াটা করব। আমার তো ভালো লাগে ডাল বড়া খেতে, তোমাদের কেমন লাগে জানিও। দিয়ে চলে এসে ডাল বাটা হয়ে গেছে। এদিকে একটুখানি আলুটা ভাপিয়েও নিলাম। আলুটা ভাপানো হলে আলুটা ভালো হয়, আলু একটুখানি ভাপিয়ে নিলে। দিয়ে আগে পেঁয়াজ দিয়ে ডালটা মেখে নিই। দিয়ে বাবুর জন্য, ছোটো বাবুর জন্য আগে দুখানা করে নিই, তারপরে আমাদের জন্য লঙ্কা মেখে তারপরে কটা দেব। দিয়ে ছোটো বাবুর জন্য দুখানা বড়া করে নিই আগে। দিয়ে এবার লঙ্কা দিয়ে দিচ্ছি, আমাদের জন্য দুটো করব বড়া। লঙ্কাও দেওয়া হয়ে গেল। দিয়ে বড়াটা শেষ করে রেখেছি। দিয়ে এবার আলুটা, ভাপানো আলুটা কড়াইতে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিই, ভেজে তুলে ফেলবো। দিয়ে সয়াবিনটাও ভেজে ফেলবো। দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে রেখে তারপরে সয়াবিনটা ভাজবো। দিয়ে আলু তুলে ফেললাম, দিয়ে সয়াবিনটা ভাজছি। এদিকে সয়াবিনটা ভাজছি, বড়াটাও হয়ে গেছে। সয়াবিনটা ভেজে ফেললাম, দিয়ে আলুটা তো তখন নুন হলুদ দিলাম না, নুন হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে তারপরে আলুটা একটু ভালো করে ভাজলাম। আলুটা ভেজে সয়াবিনটা দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন আলু একটুখানি ভেজে নিলাম। একটু ভালো ভাজলে একটু খেতে ভালো হয়, তো তাই। দিয়ে মশলা করা ছিল, আদা জিরা পেঁয়াজ রসুন মশলা করা ছিল, দিয়ে ওটা দিয়ে দিলাম। একটুখানি সামান্য একটু জল দিয়ে দিলাম, শুকনো শুকনো হয়ে গেছে তো, একটু জল দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিই। একটু কম হয়ে গেছে তো আর একটু দিয়ে দেবো জল। দিয়ে একটুখানি ভালো করে মশলাটাকে একটুখানি ভালো করে ভেজে নিই। দিয়ে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম এটার মধ্যেই। দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে আস্তে আস্তে ফুটুক। দিয়ে ফুটছে টকবক করে, দিয়ে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে ফেলবো। কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানিও।